ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি অষ্টম শ্রেণীর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এর গণিত বিষয়ের সমাধান। এখানে আমাদের মোট কোশ্চেনটা গণিত 20টা কোশ্চেন বিভাগে প্রশ্ন দেওয়া আছে। প্রথমে সেগুলো করব। তো শুরু করছি। 1 নম্বর বলেছে 3 × 2 × 7/8 + 11/12 এর মান কত? তাহলে 3/2 × 7/8 + 11/12, 3/2 রেখে দিচ্ছি। এ দুটো লসাগু, 8 আর 12 লসাগু হবে 24। তাহলে 24কে 8 দ্বারা ভাগ করলে 3, 3-এর সাথে 7 গুণ করলে 21, প্লাস 24কে 12 দ্বারা 2, 2-এর সাথে 11 দ্বারা গুণ করলে 22। তাহলে দাঁড়াবে কত? 3/2 ইন্টু যোগ করলে হবে 43/24, 3 দিয়ে কাটলে 8। তাহলে উপরে থাকছে 43, 8-এর সাথে 2 গুণ করলে কত? 16। তাহলে উত্তর এ নম্বর হচ্ছে 43/16। নেক্সট 2 নম্বর। 2 নম্বর বলছে কি একটা চিত্র দেওয়া আছে, তাহলে এখান থেকে x এর মান বের করতে বলেছে। তো আমরা কি জানি এই কোণ সরল কোণ হচ্ছে একটা সরল কোণ, AB একটা সরল কোণ এখানে। তাহলে সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 3টা যোগ করে নেব, 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি। এই 3টা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। 3-এর সাথে একটা যোগ করলে কত? 180 ডিগ্রি রেখে দিচ্ছি, প্লাস 80 উপরে গেলে কত? মাইনাস। তাহলে 4x ডিগ্রি সমান হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান হয়ে যাবে 100/4, 4 25-এ 100। তাহলে কোনটা? বি নম্বর উত্তর, 25 ডিগ্রি। ঠিক আছে। 3 নম্বর বলছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন। তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন? তো আমি ধরি আগে 100 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যেত। তাহলে এখন দাম বৃদ্ধি হয়েছে কত? 120%। তাহলে 100 টাকাতে 20% মানে 120 টাকায় তাহলে কত পেঁয়াজ পাবো? তাহলে এখন কি বর্তমানে 120 টাকায় 100 একক পেঁয়াজ পাওয়া যায়। তাহলে অতএব দাম টাকায়, তারপর হচ্ছে পরিমাণ বা ওজন এককে। আগে এখন 120 টাকায় পাচ্ছি, ওজন কত পাচ্ছি? 100 একক। তাহলে 100 টাকায় কত পাবো সেটা বের করতে হবে। তাহলে সম্পর্কটি কি? এখানে সম্পর্কটি সরল। কারণ দাম বাড়লে পেঁয়াজের দাম ওজন বাড়বে, দাম কমলে পেঁয়াজের ওজন কমে যাবে। তাহলে অতএব এখন ওজন কত হবে? 100 গুণিত 100/120, 0-র সাথে 0 কেটে যাবে, 2 দিয়ে কাটলে কত হবে? 4 দিয়ে কাটলে 3, 4 25-এ 100, 25-এর সাথে 10 গুণ করলে 250/3 একক এখন পাবো 100 টাকাতে। তাহলে অতএব
তাহলে এখন আগে কত আগে পাচ্ছিলাম কত 100, তাহলে 100 থেকে এখন এটা আসবে, তাহলে কমাতে ওজন কমাতে হবে। একশো মাইনাস 250/3 একক, সমান হয়ে যাবে 50/3 শতকরা। তাহলে 50/3 মানে 50 348, 16.2-3%। শতকরা যেহেতু 100টাকে ধরেছিলাম, তাহলে শতকরায় 16.2-3% কমাতে হবে। নেক্সট 4 নম্বর বলছে তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তাহলে তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2/3 অংশ ফিতে নিয়ে নিল, তোমার আর কত অংশ থাকলো? তাহলে আমার ভাই কত নিয়েছে? 1/4। আমার ছিল 1/4 অংশ, এর 2/7 অংশ, আর আমার কাছে ছিল কত? আগে থেকে ছিল 1/4। তাহলে এখান থেকে 1/4-এর 2/3 অংশ নিয়ে নিল, তাহলে এটা মাইনাস। তাহলে 1/4 মাইনাস 1/14, 14 আর 4-এর লসাগু 28, তাহলে 7 - 2 সমান কত হবে? 5/28, যেটা অপশানে নেই। ঠিক আছে, এটাই সঠিক উত্তর হবে 5/28। নেক্সট একটা চিত্র দেওয়া আছে, এখানে এবিসি ত্রিভুজ, তার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কোণ এসিডি, এই এসিডি কোণটা বলেছে 114 ডিগ্রি, তার এবং কোণ এবিসি, এবিসি এটা হবে বিএসি এর অর্ধেক। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি এবিসি ইকুয়াল টু এক্স ডিগ্রি, অতএব তাহলে কোণ বিএসি কত হবে? এই দুইটা দিকে গুণ হয়ে যাবে, তাহলে এটা মানে আমি ধরেছি কত এক্স, তাহলে হয়ে যাবে 2x ডিগ্রি, তাই তো? তাহলে এবিসি এটা আমি ধরলাম এক্স ডিগ্রি, আর একটা হচ্ছে বিএসি, তাহলে এটা কত বেরোলো? 2x ডিগ্রি। আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের তার বিপরীতে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি, তাহলে এখান থেকে কি পেয়ে যাব? x + 2x ডিগ্রি সমান হয়ে যাবে 114। এই দুটো কোণের যোগফল, এই কোণের যোগফল, এটা কোণের সমান, তাহলে 3x ডিগ্রি সমান হয়ে যাবে 114। তাহলে x ডিগ্রি সমান হয়ে যাবে 114/3। তাহলে কত? 3 2 6, 3 3 9, 2 বাদলো 3 8 24, 38 ডিগ্রি। সি নম্বর অপশান। পরের অঙ্ক 6 নম্বর বলছে সমাধান করো। তাহলে 3/x + 3 সমান 5/x + 2, কোনটি গুণ করে নেব। তাহলে এটা দ্বারা আমি আগে বড়োটা দ্বারা গুণ করে নেব, তাহলে সহজ হবে 5x + 3 পাচ্ছে 15, গুণ করলে পেয়ে যাব 3x + 3 2 কত? 6। এক্সগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে হবে 5x + 3x এপারে নিয়ে আসলে -3x, 6 থাকলো +15 উপরে গেলে কত? -15। তাহলে বিয়োগ করলে হবে 2x = -9, তাহলে x = হবে -9/2, বি নম্বর অপশান। 7 একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা। তাহলে অন্তঃকোণের পরিমাণ কত? অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 135 ডিগ্রি, অতএব বহিঃকোণের পরিমাণ কত হবে? 180 থেকে 135 বাদ, সমান হচ্ছে 45 ডিগ্রি, অতএব
বহুভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা কি জানি আমরা জানি উপরে বসবে মোট 360 ডিগ্রি বা নিচে বহিকোণের সংখ্যা, তাই তো। 9 দিয়ে কাটাকাটি করলে 5 9 45, 4 9 36, শূন্যটা বসে যাবে, 5 8 40 সমান হচ্ছে কত 8টি, সি নম্বর অপশান। নেক্সট 8 নম্বর, একটি গাড়ি 2 ঘন্টায় 3600 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত? গতিবেগ চেয়েছে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 2 ঘন্টায় যায় কত 36 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 36কে 2 দ্বারা ভাগ দিলে 18 কিমি, তাহলে গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমার গতিবেগ কী হচ্ছে সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা মানে কত 3600, সেকেন্ডে যায় কত 18 ইন্টু মিটারে নিয়ে নেব এটাকে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? উপরে হবে 18,000 বাই নিচে 3600, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাবে, 18 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে 18 একটা শূন্য বসে গেল, 2 দিয়ে কাটলে কত 5, সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এ নম্বর উত্তর। নেক্সট 9 নম্বর, উপরে দেওয়া একটা ছবি দেওয়া আছে, উপরে দেওয়া চিত্র স্তম্ভ চিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখব আপেলের দাম বলেছে, আমের দাম বলেছে 40 টাকা, পেয়ারা বলেছে 50 টাকা, আপেল হচ্ছে 100 টাকা, আর আঙ্গুর হচ্ছে কত 70 টাকা। তাহলে আপেল কত? প্রথম বলছে আম হচ্ছে কত 40 টাকা, তারপরে পেয়ারা 50 টাকা, আপেল হচ্ছে 100 টাকা, আঙ্গুর হচ্ছে কত 70 টাকা। তাহলে বলছে কোন দুটি ফলের দামের পার্থক্য 60 টাকা। তো লক্ষ্য করলে বুঝতে পারবো আপেল 100 আর আম 40, তাহলে বিয়োগফল কত 100 থেকে 40 বাদ দিলে 60, তাহলে উত্তর হবে সি আপেল এবং আম। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 9, যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয় তবে সংখ্যাটি কত? একক স্থানীয় অঙ্ক কত? অঙ্ক কি বলেছে x, অতএব দশক স্থানীয় অঙ্ক কি হবে? যেহেতু অঙ্কদ্বয় যোগফল 9, তাহলে 9 থেকে x বাদ 9 - x, তাহলে অতএব সংখ্যাটি হলো 10 ইন্টু দশকের সংখ্যা এক অঙ্ক 9 - x প্লাস 1 ইন্টু এককের অঙ্ক x, তাহলে কত পেয়ে যাব 90 মাইনাস 10x প্লাস x সমান হয়ে যাবে 90 মাইনাস 10x থেকে একটা বাদ প্লাস মাইনাস মাইনাস 9x, উত্তর হচ্ছে সি নম্বর। নেক্সট 11 নম্বর, 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রফল কত হবে বের করতে বলেছে। তো ধরে নিচ্ছি যে বর্গাকার আকৃতির বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত a সেমি, অতএব বর্গাকার আকৃতির পরিসীমা কত 4a, এই পরিসীমাটাই দেওয়া হচ্ছে 40, শর্তানুসারে 4a ইকুয়াল টু কত 40, তাহলে a ইকুয়াল টু কত 10 সেমি, 4 দ্বারা ভাগ, অতএব কি বের করতে বলেছে ক্ষেত্রফল,
অতএব বর্গাকার আকৃতির ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, বাহু কত 10, তাহলে 10-এর স্কোয়ার সমান হচ্ছে কত? 100 বর্গ সেমি। ক্ষেত্রফল বর্গতে হয়, তাহলে উত্তর হচ্ছে বি নম্বর অপশন। 12 নম্বর, একটা চিত্র দেওয়া আছে, পাইচিত্র। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তগলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ? খুব সহজ অঙ্ক। লোকসঙ্গীত, এটা লোকসঙ্গীত, এটা ধ্রুপদী সঙ্গীত, এটা রবীন্দ্রসঙ্গীত, এটা হচ্ছে আধুনিক সঙ্গীত। তাহলে লোকসঙ্গীতে চাইছে, তো লোকসঙ্গীতে কত আছে? 20 বা নিচের সবটার যোগফল। একশোই হবে যেহেতু শতকরা দেওয়া আছে, তাহলে 20/100, 20 × 20, 5 × 20, 100, তাহলে 1/5 এ নম্বর উত্তর। 13, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 সেমি 6 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এ সেমি। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4a। শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা তো কত? 4a। বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 4a রেখে দিচ্ছি, 2 × দৈর্ঘ্যগত 12 প্লাস প্রস্থগত 6, তাহলে 4a সমান 12 সাথে 6 যোগ করলে 18, 18কে 2 দ্বারা গুণ করলে 36, 4 × 9 = 36, তাহলে এর সমান হচ্ছে কত? 9 সেমি। নেক্সট পর অঙ্ক 14 নম্বর, একটা ত্রিভুজ আকৃতি বিসি বাহু আবার ই পর্যন্ত বর্ধিত করেছে। কোণ এসি দেওয়া আছে 115। এবি ইকুয়াল টু বলেছে এসি, এবি ইকুয়াল টু যদি এসি হয় তার সংলগ্ন কোণ দুটো কী হবে? সমান, তাই তো? তাহলে এই ক্ষেত্রে সংলগ্ন কোণ দুটো সমান, তাহলে কী করা যাবে? সংলগ্ন কোণ দুটো সমান, তাহলে এই কোণের মান কত? 100। অতএব কোণ চিহ্ন এ সি বি সমান হবে 180 থেকে 115 বাদ সমান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এটা যদি 65 হয় তাহলে এটা কত? 65। অতএব কোণ চিহ্ন এ বি সি এটাও 65 ডিগ্রি। তাহলে এটার মান চেয়েছে, তাই তো? তাহলে এটার মান কত হলো? 130। অতএব কোণ চিহ্ন বি এ সি, বিসি সমান জানি আমরা 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ 65 প্লাস 65, 180 থেকে যোগ করলে 130 বাদ, তাহলে কত? 50 ডিগ্রি। ডি নম্বর অপশন। 15 নম্বর, 100 এর সমান কত? তাহলে 100কে আমরা কি লিখতে পারি? তারপরে 100কে লিখতে পারি আমরা 2 × 50, তারপরে 100। আমরা জানি এ বি তার হোল টু দি পাওয়ার এম সমান হয় a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m, তাহলে এই অনুযায়ীটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 100 ইন্টু 50 টু দি পাওয়ার 100। এ নম্বর অপশন। 16 লিটার ডেটল ও জলের অনুপাত দেওয়া আছে 5:1। জলের পরিমাণ, খুব সহজ অঙ্ক।
জলের পরিমাণ সমান মোট পরিমাণ কত 36 লিটার গুণিত জল কত আছে জল ডেটল তাহলে জল 5 হচ্ছে 5 ভাগ তাহলে উপরে হবে 5 নিচে অনুপাত দুটোর যোগফল 5 আর আগে যোগ করলে কত 6 6 6 36 5 6 30 লিটার তাহলে বি নম্বর অপশন 17 নম্বর বলছে 3ab, 9 a স্কোয়ার c, 12 a স্কোয়ার c স্কোয়ার এর লসাগু কত তাহলে আমরা প্রথমে করব কি সংখ্যাগুলো লসাগু করে নেব 3 9 12 3 দিয়ে 1 3 3 9 3 4 12 আর যাবে না তাহলে লসাগু কত 3 3 9 4 9 36 অতএব নির্ণীয় লসাগু 36 বসে যাবে ইনটু এর হাইয়েস্ট পাওয়ার কত স্কোয়ার আছে তাহলে a স্কোয়ার b এর হাইয়েস্ট পাওয়ার 1 এখানে না এখানে তাহলে b বসে যাবে c এর হাইয়েস্ট পাওয়ার c এখানে c স্কোয়ার তাহলে c স্কোয়ার তাহলে 36 a স্কোয়ার b c স্কোয়ার c নম্বর উত্তর নেক্সট গ্রিল তৈরি কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি হয় 8টি এরকম একই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন লাগবে তাহলে ওই কি নিয়ম আমরা করে নিচ্ছি 3টি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগে কতদিন 15 দিন তাহলে 3টি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগে 15 দিন একটি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগবে কত 15/3 দিন তাহলে 8টি লোহার গ্রিল তৈরি করতে সময় লাগবে 15/3 ইন্টু 8 15কে 3 দিয়ে কাটলে 5 5 8 40 দিন তাহলে এ নম্বর অপশন 19 নম্বর একটা চিত্র দেওয়া আছে সেখানে কোন এপিকিউ সিআরকিউ দেওয়া আছে এবি সমান্তরাল সিডি এবি বাহু আর সিডি বাহু কি পরস্পর সমান্তরাল হলে তাহলে কোণ চিহ্ন পি কিউ আর এর মান কত মানে এই কোণটা চেয়েছে ঠিক আছে আমি করছি কি পি কিউ বাহুকে বর্ধিত করে দিলাম আর পর্যন্ত তাহলে এই কোণটা কত হবে এই কোণ আর এই কোণ একই একান্তর কোণ কারণ একান্তর কোণ কি হয় সমান হয় তাহলে এটা কত 30 তাই তো তাহলে এই কোণটা এটা আর এই কোণটা তাহলে আমরা পেয়ে যাব এই বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি এখানে লিখব কি এবি সমান্তরাল সিডি এবং পি আর কি ছেদক অতএব কোণ চিহ্ন সিপিআর সি না সরি কোণ চিহ্ন পি আর এটা আর দেওয়া আছে ঠিক আছে এটা আমি করে দিচ্ছি এম পি এম আর সমান হবে 30 ডিগ্রি অতএব কোণ চিহ্ন পি কিউ আর সমান হবে এই কোণ দুটোর সমষ্টি 30 ডিগ্রি প্লাস 40 সমান কত 70 ডিগ্রি মানে বি নম্বর অপশান নেক্সট শেষ অঙ্ক 20 নম্বর কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার কিন্তু মেন লাইনে সে দূরত্বটা 5% বেশি তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত ঠিক আছে তাহলে এটা আমি লিখছি কর্ড লাইনের দূরত্ব এটা হচ্ছে মেন লাইনে সবই কিমিতে দেওয়া আছে নেক্সট বলছে কর্ড লাইনের দূরত্ব মেন লাইনের দূরত্ব থেকে
5% বেশি, মেন লাইনের দূরত্ব বেশি। তো কর্ড লাইনে যদি দূরত্বটা 100 কিলোমিটার হয়, মেন লাইনে 5% মানে 105 হবে। তাহলে কর্ড লাইনে যে দূরত্বটা 85, মেন লাইনে সেটা কত? নিশ্চয়ই এটা সরল সম্পর্ক, নিজেরা লিখে নেবে যে কর্ড লাইনের সঙ্গে মেন লাইনের দূরত্বের সরল সম্পর্ক। অতএব নির্ণীয় দূরত্ব হবে বা মেন লাইনের দূরত্ব এখানে 105টা বসে যাবে, গুণিত যেহেতু সরল সম্পর্ক, উপরে 85 হবে, নিচে 100। ঠিক, গুণ করে নেবে। গুণ করলে পাওয়া যাবে 8925 বাই নিচে 100, দুটো আগে দশমিক, তাহলে 89.25 কিমি। ডি নম্বর উত্তর। এই হলো ন্যাস প্রদত্ত যে কোশ্চেন দেওয়া আছে তার ম্যাথের সমাধান। এগুলো করে তোমরা স্কুলে জমা করবে। আশা করি বুঝতে পারে। যে কোনো প্রশ্ন অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।